গত ২৪-৫ আগস্ট আওয়ামী লীগের পতন হওয়ার পর দেশের রাজনীতিতে যেই দল সবচেয়ে বেশি লাইমলাইটে আসে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ছাত্র জনতা টানা ৩৬ দিন ধরে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে যেই গণ অভ্যুত্থান নির্মাণ করছে, এই অভ্যুত্থানের মাধ্যমে যেই বিপ্লব নামক শব্দের জন্ম হয়েছে, এই শব্দের বিকৃত শুরু হয়ে গেছে এখন থেকে। কিছু নির্দিষ্ট গোষ্ঠী এই বিপ্লবকে পুঁজি করে ক্ষমতাকে আলিঙ্গন করতে চায়। গত ৫ আগস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেলের নেতাকর্মীর মুখ থেকে এই দাবি বলতে শোনা যায় যে আগামী ৩ মাসের মধ্যে নির্বাচন সংগঠিত করতে হবে। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্মিত বিপ্লবকে গরম গরম হালুয়ার সাথে খেয়ে ফেলার ইচ্ছা থেকে সংস্কারবিহীন দ্রুত নির্বাচন চাচ্ছে তারা। তবে একটা প্রশ্ন থেকে যায় এখানে আমার, বিএনপি যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যায় তাহলে দেশের জন্য এটা কতটুকু কল্যাণযোগ্য হবে? কারণটা হচ্ছে বিএনপির আগের শাসনামলের দুর্নীতি ও খারাপ কাজের ইতিহাস সম্পর্কে বাংলাদেশের মানুষ এত সহজে কি ভুলে যাবে? বিএনপি কি ক্ষমতায় যাওয়ার পর তাদের সেই চিরচেনা প্রতিহিংসার রাজনীতির মধ্যে ফিরে যাবে?